হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বিএনপির সেই বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে, যা দেশের সামাজিক নিরাপত্তা খাতে এক যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এই কার্ডের মূল লক্ষ্য হলো দেশের প্রায় 4 কোটি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে সরাসরি রাষ্ট্রীয় আর্থিক সহায়তার আওতায় আনা। নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের এই সময়ে সাধারণ মানুষের উপর চেপে বসে চাপ কমাতে এবং তাদের স্বস্তি দিতেই এই অভিনব পরিকল্পনাটি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই ফ্যামিলি কার্ডের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রধান সুবিধা হলো সরাসরি নগদ অর্থ সহায়তা। কার্ডধারী প্রতিটি যোগ্য পরিবার প্রতি মাসে 2,000 থেকে 2,500 টাকা সরাসরি নগদ অর্থ সহায়তা পাবেন। এই টাকা পুরোপুরি ভর্তুকি হিসেবে সরকার থেকে দেওয়া হবে, যা আপনাকে আর ফেরত দিতে হবে না। এই অর্থ সরাসরি কার্ডধারীর ব্যাংক অ্যাকাউন্টে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে, যাতে পরিবারগুলো তাদের দৈনন্দিন প্রয়োজনীয় খরচ মেটাতে পারে। জনাব তারেক রহমানের দৃষ্টিভঙ্গি হলো পণ্য বিতরণের চেয়ে নগদ টাকা দিলে মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করার স্বাধীনতা পায়। এই কর্মসূচির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর দিক হলো প্রতিটি ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে পরিবারের বয়স্ক নারী সদস্যদের নামে ইস্যু করা হবে। এর পেছনে মূল উদ্দেশ্য হলো নারীর ক্ষমতায়ন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি। কারণ নারীরা সাধারণত পরিবারের আর্থিক ব্যবস্থাপনা ভালো বোঝেন এবং তাদের হাতে টাকা দিলে তা পরিবারের কল্যাণে, বিশেষ করে সন্তানদের পড়ালেখা বা খাবারের পেছনে বেশি ব্যবহার হয়। সুবিধা এখানেই শেষ নয়। এই ফ্যামিলি কার্ড ব্যবহার করে কার্ডধারী পরিবারগুলো টিসিবির কেন্দ্র থেকে নির্দিষ্ট পরিমাণ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য যেমন তেল, ডাল, চাল, চিনি ইত্যাদি বাজারের চেয়ে প্রায় অর্ধেক দামে বা আরও কম মূল্যে কেনার সুযোগও পাবে। উদাহরণস্বরূপ, যদি 500 টাকায় নির্দিষ্ট কিছু পণ্য দেওয়া হয়, তবে ফ্যামিলি কার্ডধারী তা মাত্র 250 টাকায় বা তারও কম দামে পেতে পারে। এখন প্রশ্ন হলো, কারা এই কার্ড পাবেন এবং কীভাবে আবেদন করবেন? দেশের প্রায় 4 কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে অগ্রাধিকার পাবেন নিম্ন আয় এবং দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারগুলো, বিধবা, প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার এবং আর্থিক সংকটে থাকা মধ্যবিত্ত পরিবারগুলো। আবেদন প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ করা পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর অফিসের মাধ্যমে এনআইডি বা পারিবারিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। একটি স্বচ্ছ ডেটাবেস তৈরির মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করা হবে। পরিশেষে বলা যায়, বিএনপির এই ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে তা দেশের কোটি কোটি পরিবারের জন্য জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এটি শুধুমাত্র একটি আর্থিক সহায়তার কার্ড নয়, বরং এটি সাধারণ মানুষের জন্য একটি বাঁচার অবলম্বন। আপনার কি মনে হয়, এই কার্ড সাধারণ মানুষের প্রকৃত উপকারে আসবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন এবং এই কর্মসূচি আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।